আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয় করানো হবে। প্রথম অধ্যায় হচ্ছে এখানে আছে যে স্বাভাবিক সংখ্যা ভগ্নাংশ। প্রথম অধ্যায় আমরা প্রথমে অঙ্কপাতন কাকে বলে? কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে। অঙ্কপাতনের 10টি প্রতীক ব্যবহার করা হয়। এই 10টা প্রতীক হলো কি কি আমরা এখানে লিখে দেখাই। 10টা প্রতীক হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 0। এদেরকে অঙ্ক বলা হয়। শূন্য ব্যতীত এই শূন্য বাদে বাকি সংখ্যাগুলো স্বাভাবিক শূন্য বাদে বাকি সংখ্যাগুলো এই 9টা সংখ্যা দ্বারা সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলে। তাহলে আমরা এদেরকে এই 9টি প্রতীককে আবার সার্থক অঙ্ক আমরা যদি বলি সার্থক অঙ্ক কাকে বলে? সার্থক অঙ্ক কাকে বলে? তাহলে উত্তর হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আর শূন্যটা শুধু বাদ, এই শূন্য বাদে যে 9টি সংখ্যা আছে সেই 9টি হচ্ছে সার্থক অঙ্ক বলা হয়। আমরা আরো জানবো যে তাহলে এদের মধ্যে প্রথম 9টিকে সার্থক অঙ্ক বলে আর শেষের দিকে শূন্য বলা হয়। এবার আমরা জানবো দেশীয় সংখ্যার পাঠন রীতি। দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি আমরা কি, যে এই রীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এরপরে আমরা করব হচ্ছে দেশীয় সংখ্যা পাঠন রীতি। দেশীয় সংখ্যা পাঠন রীতি যে দেশীয় সংখ্যা পাঠন রীতি। দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। আমরা দেশীয় রীতি অনুযায়ী গণনা করতে শিখেছি। এই রীতি হচ্ছে হলো যে একক, দশক, শতক, হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত,
কোটি। এখন আমরা এই এক এক ঘরকে আমরা যেমন একক দশক শতক, এই দুই ঘরকে আমরা হাজার ধরি, এই দুই ঘরকে হাজার ধরা হয়, আর এই দুই ঘরকে আমরা লক্ষ ধরি, এই দুই ঘরকে আমরা লক্ষ ধরে আমরা কাজ করি। তাহলে আমরা কথায় যখন আমরা লিখবো, আমরা অনুসৃত করে যাচ্ছি 1.1 বইতে আছে যে যেমন 20,000 একের পর, 20,070। তাহলে আমরা অ্যান্সার করব কিভাবে? একক দশক শতক হাজার করেছি 20,070। তাহলে হাজার তো এক একটা ঘরে এক একটা সংখ্যা বসবে, এই যে 2 আর একটা 20, এই যে 20,000 হলো 70। তাহলে এই ঘর ফাঁকা থাকলে এই ঘরে তখন শূন্য বসে দিতে হবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি, যে কথায় যখন লিখতে বলবে এখানে পেলাম 20,070। এইভাবে আমরা একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এইভাবে আমরা দেখাই আমরা অ্যান্সার করব। আমরা পরেরটা করে দেখছি। পরে আমরা লিখি একের পদ দেখালাম, এবার একের আমরা একটা একটা করে দেখাই। 98 কোটি একের উন্নত, 98 কোটি 7,05,009, 98 কোটি 7,05,000। তাহলে আমরা বলেছি এক একটা সংখ্যা এক এক ঘরে বসবে। 98 কোটি, প্রথমে কি হচ্ছে 98 কোটি, 98 কোটি ওই কথা আর যাবে না। তারপর কি বলছে 7 লক্ষ, এই 7 লক্ষ। তারপর কি বলছে 5,000। তাহলে আমার 5,000, এই 5,000 ঘরে বসালাম, ঘরে কিন্তু বাদ থাকছে। তারপর 5,009, এই 9 এখানে। তাহলে আমার বাদ থাকলো কি, দশকের ঘর বাদ, শতকের ঘর বাদ, অযুতের ঘর বাদ, নিযুতের ঘর বাদ। তাহলে এইগুলা দিয়ে আমরা শূন্য দিয়ে পূর্ণ করব। তাহলে আমার অ্যান্সার কি হলো, এখানে আমরা আগের করে লিখে অ্যান্সার করলাম কি 98 কোটি 7 লক্ষ, তারপরে 5,009। একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে আমরা 98 কোটি 7 লক্ষ 5,009 এইভাবে লিখলে আমাদের অঙ্ক কখনো ভুল হবে না। আমরা পরেরটা দেখি। এইভাবে ভর করে যদি তোমরা সবাই যদি করতে পারো, তাহলে পরে বাড়ি বসে বসে এইগুলো দেখবা আর করবে। তাহলে এই নিয়মে করতে পারে তোমাদের কথায় লেখা অঙ্ক কখনোই ভুল হবে না। পরেরটা আমরা দেখি কি বলছি। আমরা পরের অঙ্কে যাব যে একের 4 নম্বর দেখি, যে লেখা আছে 102 কোটি 2
কোটি, 102,05,708, 5,708। তাহলে দেখো 102 কোটি, আমরা যদি বলি 102 কোটি, তাহলে 102 কোটি, 102 হচ্ছে কোটির ঘরে বসে, 102 কোটি এই দিক হচ্ছে যা সংখ্যা হবে এই দিক চলে আসবে, 102 এই যে কোটি। তারপর কি আসলো 102 কোটি 5,000, এই হাজারের ঘরে শুধু আসবে 5,000। তারপর 700 শতকের ঘরে 8, দশক নেই এইখানে, তো ঘর বাদ রয়েছে এইখানে একটা ঘর। তারপরে ঘর বাদ রয়েছে এইখানে একটা ঘর, লক্ষ ঘর বাদ আছে, নিজেদের ঘর বাদ আছে। তাহলে এখানে বলছে 102 কোটি 5,708, এটা করবো কি হবে 102 কোটি, তারপরে 3টে শূন্য, তাহলে 5,708। ফের তোমরা লক্ষ্য করো, দেখো একক, দশক, শতক, 700 বলতে শতকের উপর, হাজার, 5,000, 5,708, তারপর হচ্ছে কি 102 কোটি। তোমরা লক্ষ্য করো একক, দশক, শতক, হাজার, গ্রুপ, লক্ষ, নিযুত, কোটি, এই কোটির ঘরে এসে আমরা 102 কোটি 5,708। পরের নাম্বার আমরা করব, তোমরা ভালো করে মনোযোগ দিয়ে এগুলো লক্ষ্য করবে, তাহলে তোমাদের ভুল হবে না, এবং বাড়িতে বসে বসে এগুলো ট্রাই করলে সবাই দেখবা চেষ্টা করলেই পারবা। তোমরা এই ঘর তৈরি করে নিবা, ঘর তৈরি করে নিতে পারে। আর তোমাদের আগামী আমরা কথায় লেখা শিখবো, এই কথায় লেখাগুলা আগামী দিনের জন্য আমরা প্রস্তুত হয়ে আসবো। আর অঙ্কের লেখাগুলো আমরা শিখে গেলাম, আগামী দিনে তোমরা বাড়ি প্র্যাকটিস করলে এইগুলো সব শিখতে হবে। ঠিক আছে, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।